গাইস, অবিশ্বাস্য হলো সত্য যে ইনফিনিক্স তাদের স্মার্ট 9 ফোনটাকে অফিসিয়াল ভাবে বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র 9,000 টাকার মধ্যেই লঞ্চ করে দিয়েছে। আর আপনারা জেনে অবাক হবেন যে যেখানে কিনা 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে আইফোন কেনার পরও পাওয়া যায় 60 হার্জের ডিসপ্লে, সেখানে ইনফিনিক্স এই 9-10 হাজার টাকার মধ্যেই 120 হার্জের মাখনের মতো স্মুথ ডিসপ্লেকে দিয়ে দিয়েছে। তাছাড়া পেছনের লুকটাও অনেকটা আইফোনের লেটেস্ট মডেলগুলোর মতো। সো হেই গাইস, শান্ত হিয়ার। আদৌ কি অফিসিয়াল ভাবে এই ফোনটা 10,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট স্মার্টফোন? সেটাই জানাচ্ছি আজকের ভিডিওতে। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল বলে রাখি যে স্মার্ট 8 ফোনটা এর আগে মার্কেট কাঁপিয়েছিল 10,000 টাকায়, তো তারই সাকসেসর স্মার্ট 9 স্মার্টফোনটি, যেখানে কিনা পেছনের ডিজাইনটা এবার আর আইফোনের প্রো সিরিজের মতো নয়, নর্মাল সিরিজের মতোই করা হয়েছে। মানে আইফোন 16 অথবা 12, 11 এর মতোই ডিজাইন রাখা হয়েছে। পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপের পাশাপাশি হিউজ আকৃতির ফ্ল্যাশ লাইটের দেখাও পাওয়া যাবে। পেছনের পাশাপাশি সামনেও রয়েছে বড় চমক, 5 হোল কাটআউটের 6.7 ইঞ্চির হিউজ আকৃতির ডিসপ্লেকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স, যেখানে কিনা অ্যাপল তাদের 1 থেকে 1.5 লক্ষ টাকার স্মার্টফোনে 60 হার্জের বেশি দিতে ব্যর্থ, সেখানে ইনফিনিক্স 120 হার্জের ডিসপ্লেকে দিয়ে দিয়েছে শুধুমাত্র 9-10 হাজার টাকায়। তোর মাথা নষ্ট। মানে পুরো মাথা নষ্ট করার মতো ব্যাপার স্যাপার। এর আগে ইনফিনিক্সের মডেলগুলো উক্ত বাজেটে 90 হার্টজকে অফার করলেও এবার 120 হার্টজের স্মুথনেসটা পাওয়া যাবে, যেটার কারণে কিনা ফোন চালিয়ে অনেক বেশি স্মুথ মনে হবে, কিছুটা মাখনের মতো। তবে হ্যাঁ, অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস এই ফোনটা সবসময় 120 হার্টজকে সব জায়গায় দিতে পারে না। কোথাও 60 হার্টজ, কোথাও 90 হার্টজ অথবা 120 হার্টজকে পাওয়া যাবে। সো বাজেটটাকে বিবেচনা করলে এটাকে আমরা মেনে নিতেই পারি। তাছাড়া শুধুমাত্র এইচডি প্লাস রেজলিউশনটা থাকায় কিছুটা ঘাটতি হবে শার্পনেসে, তবে এই বাজেটের মধ্যে এই ডিসপ্লেটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট। আর ডিসপ্লের পাশাপাশি ক্যামেরা সেকশনও ইনফিনিক্স মোটামুটি ভালো কিছুই দেওয়ার চেষ্টা করেছে। 50 মেগাপিক্সেলের পেছনের মেইন ক্যামেরা সেটআপটাই এখানে সবচেয়ে বেশি কাজের, আর ফ্রন্টের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারাও মোটামুটি ভালো লেভেলের সেলফিগুলো তুলতে পারা পসিবল। যদিও কিনা বেশ কিছুটা স্মুথনেসের দেখা পাওয়া যাবে সেলফি তোলার পরে, তারপরও ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে এই 10,000 টাকার মধ্যে অন্য 10টা স্মার্টফোনের মতোই ক্যামেরা সেটআপ দিয়ে দিয়েছে ইনফিনিক্স ব্যাক সাইডে আর ফ্রন্ট সাইডে। এই ক্যামেরাতে সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল, ভিডিওতে কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট পাওয়া যাবে না। তবে হ্যাঁ, নাইট মুড সহ প্রো মুড আর টুকটাক এআই রিলেটেড মুডের ফিচার পাওয়া যাবে এখানে। এই পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারিকে রেখেছে ইনফিনিক্স। পাওয়া যাবে শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং স্পিড, যেটা কিনা বাজেট অনুযায়ী কিছুটা স্লো মনে হতে পারে বর্তমান সময় অনুযায়ী। তো ফোনটা চার্জ হতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় নিতে পারে, আর একবার চার্জ করে ফেললে ফুললি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে দিয়ে দিবে ইনফিনিক্সের এই ফোনটি। মিডিয়াটেক হেলিও G81 চিপসেটটাকে ইউজ করেছে তারা এখানে। তো এটাকে বাদ দিয়ে যদি G85 অথবা G88 কে ইউজ করা যেত তাহলে আরো কিছুটা বেটার হতে পারতো। আর যারা কিনা চিন্তা করছেন এই বাজেটের স্মার্টফোন দ্বারা হার্ডকোর লেভেলের গেম খেলবেন, তাদের জন্য মূলত এই ফোনটা নয়। আপনারা টুকটাক ক্যান্ডি ক্রাশ, সাবওয়ে সার্ফার অথবা টেম্পল রানের মতো গেমগুলো খেলতে পারেন। তাছাড়া বেশ কিছু 2D গেম রয়েছে অফলাইনের, সেগুলো এই ফোনটা দ্বারা আরামসে খেলা পসিবল। তবে হ্যাঁ, পাবজির মতো গেম খেলতে গেলে কিছুটা ল্যাগ আর হ্যাঙ্গার দেখা পাওয়া যাবে ফোনটার মধ্য থেকে। তো এক কথা বলতে গেলে গেমারদের জন্য এই ফোনটি নয়। আর রেগুলার লাইফে ইউজ করার ক্ষেত্রেও যদি একসাথে 4-5টা অ্যাপ আপনি ব্যাকগ্রাউন্ডে রাখেন তাহলে হ্যাং এবং ল্যাগের দেখা পাওয়া যাবে টুকটাক। বিকজ এই ফোনটার সর্বোচ্চ 4GB র্যামের ভেরিয়েন্টটাই মার্কেটে অ্যাভেলেবেল। 3GB র্যামের ভেরিয়েন্টটা আসে 9,999 টাকায়, আর বিভিন্ন অফারের মাধ্যমে 9,000 টাকার মধ্যেই 3GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করা পসিবল। মানে আপনারা যদি লোকাল শপে যান তাহলে 500 থেকে 1000 টাকা কমে এই ফোনটার দুইটা ভেরিয়েন্টকেই কিনতে পারবেন। তাছাড়া অনলাইনে যদি কোনো অফার থাকে সেটার লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো, সেখান থেকে আপনারা আরো কম দামে কিনতে পারবেন এই ফোনটা। সো যেটা বলছিলাম, 4GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে সর্বোচ্চ 12GBর ভার্চুয়াল র্যামকে ইউজ করা পসিবল হবে ইনফিনিক্সের এই ফোনটায়। এখানে থাকছে সর্বোচ্চ 128GBর ইন্টারনাল মেমোরি, তবে 3GB র্যামের ভেরিয়েন্টটাতে রয়েছে 64GBর ইন্টারনাল মেমোরি, যেটা কিনা eMMC 5.1 এর। সো র্যাম আর স্টোরেজের স্পিডটা এই বাজেটের মধ্যে অনেকটা অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ টাইপেরই। তবে সবচেয়ে হতাশার ব্যাপার হচ্ছে গিয়ে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। ইনফিনিক্স এই ফোনটাতে মেজর তেমন কোনো সফটওয়্যার আপডেট দিবে না। 1 বছরের মতো তারা সিকিউরিটি প্যাচের আপডেট দিতে পারে, তবে অ্যান্ড্রয়েড 14 থেকে 15-এ হয়তো এই ফোনটা আর কখনোই যাবে না। এছাড়া ইনফিনিক্সের এই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো নয়, বিকজ এখানে অনেকগুলো অ্যাডসের দেখা পাওয়া যাবে আর ফালতু অ্যাপসের দেখাও পাওয়া যাবে। সেগুলোকে রিমুভ করে ফেললে কিছুটা স্বস্তিতে ইউজ করা পসিবল হবে ইনফিনিক্স স্মার্ট 9কে। তবে হ্যাঁ, এর ইউআইতে বেশ কিছু ইউনিক ফিচার রয়েছে যেগুলোকে কিনা ইউজ করলে আপনাদের ভালোই লাগবে।
সো গাইস, ইনফিনিক্স স্মার্ট 9 স্মার্টফোনটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোনটা কিছুটা বেটার। বলেন কি? তবে আপনার বাজেট যদি শুধুমাত্র 9-10 হাজার টাকা হয়ে থাকে তাহলেই ইনফিনিক্স স্মার্ট 9 স্মার্টফোনটা কিনুন, অথবা 11,000 টাকা বাজেটে টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোনটাও একটা ভালো চয়েস। সেই ফোনটা সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।